এক চামচ তেল আর 1 কাপ সুজি দিয়ে দারুণ মজার একটা আজকে রেসিপি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর এটা এমন একটা রেসিপি, এটা যদি ঝোঁকের মাথায় একটু বেশি খেয়ে ফেলো তাতে কোনো সমস্যা নেই, সব ধরনের রোগী কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। ডায়াবেটিস বলো, হাই প্রেশার বলো, হার্টের রুগী বলো, সবাই কিন্তু এই রেসিপি অনায়াসে খেতে পারবে। আর এই রেসিপিটা এত মজা, এত টেস্ট, আর খুব কম খরচে, খুব ঝামেলাহীনভাবে তৈরি করা যায়। তেল এর মধ্যে নাই বললেও চলে, মাত্র 1 চামচ তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি। সবাই দেখে খুশি হয়ে যাবে। নিজেরা তো বটেও, বাড়িতে যদি কোনো গেস্ট আসে সামনে দিলে কিন্তু বলবে না যে আমার ডায়াবেটিস আছে, অমুক আছে, তমুক আছে, সবাই কিন্তু গপগপিয়ে খেয়ে নেবে আর খুব প্রশংসা করবে। তাহলে চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেই। প্রথমে এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি ওই কাপের হাফ কাপ কিন্তু টক দই দিয়েছি। টক দই দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে একটু ভেজা ভেজা করে তারপরে যে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিয়েছি, ঢেকে রেখে দিলাম। এবার আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে 20 মিনিট পর দেখো আবার একটু পানি দিয়ে হালকা একটু নরম করে নিচ্ছি। নরম করে এবার এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, ক্যাপসিকাম কুচি, গাজর গ্রেট করা, আর একটা টমেটো কুচি, আর এই যে আমার ফ্রোজেন করা পেঁয়াজের পাতা এখানে রেখেছিলাম সেটা দিয়ে 1 চামচ আদা কুচি আর চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সবগুলো। এখানে সবজি কিন্তু খুবই ভালো, এই সবজিগুলো কিন্তু শরীরে কোনো ক্ষতি করে না, খুবই ভালো। আর এখানে আমি 1 চামচ তেলের মধ্যে হাফ চামচ সরিষা আর একটা কারি পাতা ফোড়ন দিয়ে একদম ঢেলে দিলাম। আর কারি পাতা যদি অ্যারেঞ্জ করতে না পারো তাহলে ধনিয়া পাতা বা পুদিনা পাতা এখানে দিতে পারো, যে ফ্লেভারটা পছন্দ করো। দিয়ে ঢেলে এই যে লাস্টে একটা ইনো দিয়ে সামান্য একটু পানি দিয়ে সঙ্গে সঙ্গে একটু সময় অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু মোল্ডে ঢেলে তারপর স্টিম করতে হবে। যে মোল্ডে আমি বানাচ্ছি, মোল্ড আমি আগে থেকে তেল ভালো করে মাখিয়ে রেখেছিলাম যেন তুলতে বেশি সুবিধা হয়। আর দেখো এই যে আমি ইনো দেওয়ার সাথে সাথে এই মোল্ডগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম আমি তেল দিয়ে। তারপরে এই যে মোল্ডের মধ্যে ঢেলে এবার দেখো যে পাত্রে আমি স্টিম করব, পানি দিয়ে একটা লেবু রস দিয়েছি, এতে করে পানির ফ্লেভারটা ভালো আসবে। আর তুমি যে পাতিলে স্টিম করবে পাতিলটা নষ্ট হবে না, এই জন্য লেবু দেওয়া। লেবু দিয়ে সামান্য পানি দিয়ে স্ট্যান্ডে বসিয়ে এই যে মাঝারি আছে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখো 20 মিনিট পর একদম রেডি। এখন নামিয়ে দেখাচ্ছি ঠান্ডা করে। দেখো ঠান্ডা হয়ে গেছে, দেখতে কতটা ফুলে আর কতটা যে ভালো লাগছে, আর খেতে যে কি ভালো হয়েছিল কি আর বলবো, একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেছে। আর এই খাবারটা নিয়ে কিন্তু আমাদের কাটাকাটি লেগে গিয়েছিল, একদম 1 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গিয়েছে। এই দারুণ রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যখন যখন আমার নতুন নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে। তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল, আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখার জন্য। আর রেসিপিগুলো যদি ভালো লাগে ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবে বেশি বেশি করে, আর লাইক কমেন্ট আর আমার পেজটাকে ফলো করতে একদম ভুলো না। তো আজকের মতো বাই বাই।